সত্যিকারের বন্ধুত্ব কি? এটা কি শুধুই একসাথে আড্ডা দেওয়া, নাকি এর চেয়েও গভীর কিছু? আজকে আমরা জানব দুই বন্ধুর অটুট বন্ধনের গল্প, যা আমাদের শেখাবে বন্ধুত্বের আসল মানে। রাহুল আর অর্জুন দুজনই একই পাড়ার ছেলে, একই স্কুলে পড়ত, কিন্তু তাদের স্বভাব ছিল আকাশ-পাতাল পার্থক্য। রাহুল ছিল শান্ত, ভাবুক প্রকৃতির, বই পড়তে ভালোবাসত, একা একা সময় কাটাতে পছন্দ করত। অন্যদিকে অর্জুন ছিল একদম উল্টো, প্রাণবন্ত, কথাবার্তায় পটু, সবার সাথে মিশতে পারত সহজেই। প্রথম দেখায় মনে হতো এই দুজনের মধ্যে বন্ধুত্ব হওয়া অসম্ভব। কিন্তু জীবনের মজার ব্যাপার হল, বিপরীত মেরুর মানুষেরাই কখনো কখনো সবচেয়ে ভালো বন্ধু হয়ে ওঠে। ক্লাস 7-এ একদিন রাহুল অসুস্থ হয়ে পড়ল। জ্বর এসেছে, স্কুলে যেতে পারছে না। অর্জুন নিজে থেকেই রাহুলের বাড়িতে গিয়ে তার জন্য সব নোট নিয়ে এলো। শুধু তাই নয়, পরের দিনও গেল, তার পরের দিনও। রাহুলের মা বলেছিলেন, অর্জুন তোর চেয়েও বেশি চিন্তা করছে তোর জন্য। এভাবেই শুরু হলো তাদের বন্ধুত্ব। রাহুল বুঝতে পারল, অর্জুনের হাসিখুশি মুখের আড়ালে লুকিয়ে আছে একটা সংবেদনশীল মন। আর অর্জুন আবিষ্কার করল, রাহুলের নীরবতার মধ্যে রয়েছে গভীর চিন্তাভাবনা আর অসাধারণ বুদ্ধিমত্তা। তারা একে অপরের পূরক হয়ে উঠল। রাহুল অর্জুনকে শেখালো কিভাবে গভীরভাবে চিন্তা করতে হয়, আর অর্জুন রাহুলকে শেখালো কিভাবে জীবনটাকে উপভোগ করতে হয়। স্কুল জীবনে তাদের এই বন্ধুত্ব আরও মজবুত হতে থাকল। পরীক্ষার সময় রাহুল অর্জুনকে পড়াতো, আর অর্জুন রাহুলকে সাহস দিত যখন সে কোনো কিছু নিয়ে দুশ্চিন্তায় পড়ত। তারা একসাথে খেলত, একসাথে স্বপ্ন দেখত। রাহুল চাইতো ইঞ্জিনিয়ার হতে, আর অর্জুনের স্বপ্ন ছিল ব্যবসা করার। কিন্তু দুজনেই জানত, যাই হোক না কেন, তারা একে অপরের পাশে থাকবে। তারপর এলো জীবনের প্রথম বড় পরীক্ষা। ক্লাস 10-এর পর রাহুলের বাবার চাকরির সুবাদে তাদের পরিবারকে অন্য শহরে চলে যেতে হলো। সেই সময় মোবাইল ফোন এতটা সহজলভ্য ছিল না। চিঠি লেখা আর মাঝে মাঝে ফোন করা, এটাই ছিল যোগাযোগের একমাত্র উপায়। প্রথম কয়েক মাস তারা নিয়মিত চিঠি লিখত। কিন্তু নতুন পরিবেশ, নতুন বন্ধু, পড়াশোনার চাপ, সবকিছু মিলিয়ে ধীরে ধীরে যোগাযোগ কমে গেল। বছর দুয়েক পর রাহুল যখন কলেজে ভর্তি হলো, তখন সে অর্জুনের কথা ভাবত প্রায়। ভাবত সে কেমন আছে, কি করছে, কিন্তু যোগাযোগ করার সাহস পাচ্ছিল না। মনে হচ্ছিল এতদিন পর হঠাৎ ফোন করলে অর্জুন হয়তো অস্বস্তি বোধ করবে। অর্জুনও একই রকম ভাবছিল। দুজনেই একে অপরকে মিস করছিল, কিন্তু কেউই প্রথম পদক্ষেপ নিচ্ছিল না। এভাবে কেটে গেল আরও কয়েক বছর। রাহুল ইঞ্জিনিয়ারিং শেষ করে একটা ভালো কোম্পানিতে চাকরি পেল। অর্জুনও তার স্বপ্ন অনুযায়ী ছোট একটা ব্যবসা শুরু করল। দুজনেই নিজেদের জীবনে ব্যস্ত হয়ে পড়ল, কিন্তু মনের গভীরে সেই বন্ধুত্বের স্মৃতি রয়ে গেল অটুট। তারপর একদিন রাহুলের জীবনে এলো এক কঠিন সময়। তার বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। ক্যান্সার ধরা পড়েছে। চিকিৎসার জন্য প্রচুর টাকার দরকার। রাহুল একা এই বোঝা সামলাতে পারছিল না। অফিসের কলিগরা সাহায্য করার চেষ্টা করল, কিন্তু সেটা যথেষ্ট ছিল না। রাহুল মানসিকভাবে ভেঙে পড়ল। এই প্রথম সে অনুভব করল জীবনে একজন সত্যিকারের বন্ধুর কতটা প্রয়োজন। সেই রাতে অনেক ভেবেচিন্তে রাহুল অর্জুনকে ফোন করল। ফোনটা রিং করছিল, আর রাহুলের হৃদয় ধুকফুক করছিল। অর্জুন ফোন ধরবে তো? এতদিন পর হঠাৎ ফোন করায় সে রাগ করবে না তো? কিন্তু যখন অর্জুনের গলা শুনতে পেল, তখন মনে হলো যেন কয়েক বছরের ব্যবধান মুছে গেছে এক মুহূর্তে। রাহুল, তুই? অর্জুনের গলায় ছিল অপার আনন্দ। কেমন আছিস? কতদিন পর ফোন করলি? রাহুল তার সমস্যার কথা বলল। অর্জুন চুপচাপ শুনল। তারপর বলল, তুই চিন্তা করিস না, আমি আগামীকালই তোর কাছে আসছি। পরের দিন সকালেই অর্জুন রাহুলের শহরে পৌঁছে গেল। শুধু তাই নয়, সে তার ব্যবসা থেকে যতটুকু টাকা তুলতে পারল সব নিয়ে এসেছে। এটা ধার নয়, এটা বন্ধুত্ব, সে বলেছিল। তোর বাবা আমার বাবার মতোই। সেই মুহূর্তে রাহুল বুঝতে পারল
সত্যিকারের বন্ধুত্ব কি? এটা শুধু ভালো সময়ে একসাথে থাকা নয়, খারাপ সময়ে পাশে দাঁড়ানো। এটা শুধু কথা বলা নয়, নীরবে বোঝাপড়া। এটা শুধু নেওয়া নয়, দেওয়াও। অর্জুন রাহুলের পাশে থেকে তার বাবার চিকিৎসার পুরো ব্যবস্থা করল। হাসপাতালে রাত জেগে থাকল, ডাক্তারদের সাথে কথা বলল, রাহুলের মাকে সান্ত্বনা দিল। রাহুলের বাবা সুস্থ হয়ে উঠলেন। কিন্তু এই ঘটনা রাহুল আর অর্জুনের বন্ধুত্বকে আরও গভীর করে তুলল। এরপর থেকে তারা আর কখনো যোগাযোগ বিচ্ছিন্ন হল না। রাহুল যখন বিয়ে করল, অর্জুন ছিল তার বেস্ট ম্যান। অর্জুনের ব্যবসা যখন বড় হল, রাহুল ছিল তার পরামর্শদাতা। তাদের সন্তানেরাও একে অপরকে কাকা বলে ডাকে। আজ ৫০ বছর বয়সে এসে রাহুল আর অর্জুন যখন একসাথে বসে চা খায়, তখন তারা বুঝতে পারে বন্ধুত্বের আসল শক্তি। এটা শুধু একটা সম্পর্ক নয়, এটা জীবনের একটা অংশ। এটা আমাদের শেখায় কিভাবে নিঃস্বার্থভাবে ভালোবাসতে হয়, কিভাবে কারো জন্য ত্যাগ স্বীকার করতে হয়। সত্যিকারের বন্ধুত্ব মানে হলো তুমি জানো যে জীবনের যে কোনো ঝড়ঝঞ্ঝায় একজন মানুষ আছে যে তোমার পাশে দাঁড়াবে। সে তোমাকে বিচার করবে না, শুধু বুঝতে চেষ্টা করবে। তোমার সাফল্যে সে খুশি হবে, তোমার ব্যর্থতায় সান্ত্বনা দেবে। রাহুল আর অর্জুনের গল্প আমাদের শেখায় যে বন্ধুত্ব কোনো বয়সের ব্যাপার নয়, এটা হৃদয়ের ব্যাপার। দূরত্ব, সময়, পরিস্থিতি কিছুই সত্যিকারের বন্ধুত্বকে নষ্ট করতে পারে না। যদি ভিত্তি মজবুত হয়, তাহলে সেই বন্ধুত্ব জীবনভর টিকে থাকে। তাদের স্বপ্নে সাহায্য করো, কারণ জীবনে অনেক কিছুই হারিয়ে যায়, কিন্তু সত্যিকারের বন্ধুত্ব থেকে যায় চিরকাল। এটাই হলো জীবনের সবচেয়ে বড় সম্পদ।